অমাইরা কালকের একটা ব্রত আছে জানো তো? কতজন জানো? কই একবার হাতটা তোলো তো দেখি। জন্মাষ্টমী তো। হাই দেখো নাকি কালকে জন্মাষ্টমী। আচ্ছা এইবার একবার দেখাও তো দেখি কারা কারা কালকের রামনবমী পালনটা করবে, কারা উপবাস করবে, একবার হাতটা তোলো। এই কটা হাত। হ্যাঁ গো, এই তো বললে সংসার সুখের হয়। আমার ভাইটি বললো পুরুষের গুণে, তোমরা হেসে উঠলে। রমণীর গুণে, এটা খনার বচন। তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে হ্যাঁ গো হাত উঠলো না কেন কালকের ব্রতের সময়? যখন বললাম কারা কারা ব্রত করবে, একটাও হাত উঠছে না। কয়েকটা হাত উঠেছে, কেন হাত উঠছে না কেন? একটা কথা মনে রাখবে, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। যেমন দুটো ছেলের জন্মতিথি পালন করতেই হবে, একটা হলো জন্মাষ্টমী আর একটা হলো রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই দুটো ব্রত পালন করতে হবে। তো মায়েরা যারা যারা বসেছো, ভালোই হয়েছে আজকে যখন আপনাদের সঙ্গে আমার দেখা হলো। মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার জায়গা দিয়েছেন, আমি একটু বলবো। বিশেষ করে কালকের ব্রতটা পালন করবেন। কেন জানো? আমি বলে যাচ্ছি, যারা যারা করেন তাদের চরণে তো দণ্ডবত, আর যারা করেন না, বেশিক্ষণ নয়, অন্তত বেলা 12টা পর্যন্ত ব্রতটা পালন করুন। সারা দিন রাত করতে হবে না। যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আমাদের একাদশীর মতো পালন করতে হবে। আর আপনারা সংসারী মানুষ, তো অবশ্যই মনে রাখবে 12টা পর্যন্ত, বেশিক্ষণ নয়। অনেক অনেক মানুষ তো বাবা আমরা 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, আর ওইটুকু টাইম একটু আগিয়ে দিতে পারি না। চেষ্টা করবেন কালকের অবশ্যই আমার রামচন্দ্রের আবির্ভাব তিথি আমাদের পালন করতে হবে। আর কেউ যেন ভেবো না বাবা এখন তো আমার রামচন্দ্রের নাম করা নিষিদ্ধ হয়ে গেছে, কেন এইসব রাজনীতি হচ্ছে না? অপরাধ নেবেন না বাবা, আমি বলতে চাইলাম না। এই জন্য বললাম রামচন্দ্রকে এই রাজনীতি আনবে কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, আর ত্রেতা যুগের ভগবান হয়ে আমরা ভগবানের আরাধনা করব, এতে তো বাবা কারো রাগারাগি হওয়ার কথা নয়। তো অবশ্যই করে মা আমি যাদের বলে গেলাম, অবশ্যই রামচন্দ্রের ব্রত পালন করবেন। আচ্ছা কালকের কতজন 12টা পর্যন্ত পালন করবে একবার দেখাও তো হাতটা তুলে। এতজন করবেন? বাহ, আজ আমার কীর্তন গাওয়া সার্থকতা হয়ে গেল বাবা। কারণ রামচন্দ্রের জন্ম নয় মা, কেউ যদি আমরা বলি জন্ম, ভগবান জন্ম নেয় না, ভগবান আবির্ভাব হয়। হ্যাঁ, যেমন পঞ্জিকাতে লেখা হয় দেখবেন কৃষ্ণের জন্মাষ্টমী, এখন ভগবান জন্ম নেয়। আমাদের বৈষ্ণব তালিকাতে লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি। মানে কথাটা বলতে হবে বাবা, একটু ভেবে বলতে হবে। তো অবশ্যই যারা করবেন, কারণ কালকে দুপুর 12টার সময় রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল, আর তার 2 ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল, আর তার 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নর জন্ম হয়েছিল। কেমন? তাহলে অবশ্যই করে পালন করছেন। আর এই যে কেন বললাম বাবা পালন করতে, কেন জানো? একটা নারী পারে কিন্তু সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। কারণ আমরা ভুলে গেলে হবে না, যেদিন মাতৃ জঠরে কেঁদেছিলাম সেদিন তো বলেছিলাম আমরা জগতে গিয়ে কৃষ্ণ দাস হব। তাহলে কেন ভুলে যাচ্ছি? আমরা সবাই মায়ার দাস হয়ে আমরা কৃষ্ণ দাস, সেটা ভুলে গেলাম। তাই এই কথাটা বলার একটাই কারণ, একটা নারী কিন্তু ঘরের শক্তি। যতই পুরুষ রোজগার করে আনুক না কেন, ঘরের নারীটা যদি ঠিক না হয় মা, সে সংসার নড়বড় করবে, সে সংসার কোনোদিন ঠিক হবে না। কারণ ঘরের নারী হচ্ছে জগৎজননী মা দুর্গার অংশভূতা। একটা নারী সব পারে, পরিবারটাকে ভক্তও করতে পারি, পরিবারটাকে অভক্তও করতে পারি। যদি বলো কেন, আমার কথা নয়, প্রমাণ দিয়েছে শাস্ত্র। ভালো করে শুনবেন কেমন, আমার মায়েদের চেতনার জন্য বলা। ও মায়েরা, এক ভক্তিমতী নারীর জন্ম হয়েছিল, মন দিয়ে শুনবে কথাটা কেমন। এই নারীটা
জন্মের আগে থেকে বাবা এরা প্রসাদ ভোজি ছিল। অমাইরা প্রসাদ ভোজি মানে বোঝো তো, যারা ভক্ত হয়েছেন বোঝেন, ভগবানকে দিয়ে খাওয়া। কি গো, ভগবানকে দিয়ে পাচ্ছ তো? ইটবো জানো না, কালকে নয়, কালকে নিরামিষ সেবা করবে। কালকে কখনো নয়, আমি সাহার নয়, মানে জেনে গেল, তার মানে মনে হয় পালন করবে, ওই জন্য জেনে গেল ভালো করে। রাধে। পালন যদি না করে, ওটা আমার ননদের স্বামী তো, রাধে, ওই জন্য একটু জেনে গেল। তো আমার ডাক্তারবাবু আমার এই জামাইবাবুর ওখানে চেম্বারে বসে, ওই জন্য অনেকটা হিতাহিত, ওই জন্য একটু জেনে গেল। তো যাই হোক, তো এই মা, মেয়েটার জন্ম হয়েছিল, জন্মের আগে থেকে বাবা মা প্রসাদ ভোজি, আর মেয়েটা মাতৃ জঠর থেকে বাবা ভগবানের প্রসাদ পায়। জন্মাবার পর মেয়েটার নাম রেখেছিল সত্যমা। মেয়েটার নাম কি বললাম? সত্য। তা এই সত্যমা এমনই একজন নারী ছিল, ছোটবেলা থেকে সর্বদাই তার খেলাধুলাই ভগবানকে নিয়ে, অন্য কিছু খেলা ছিল না। কিন্তু এমন অদৃষ্টে লেখা ছিল মা, মেয়েটা যখন বিয়ে হলো, বাবা মা দেখাশোনা করে এমন একটা পরিবারে বিয়ে দিল, যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। বাবা নাস্তিক মানে বোঝেন তো, মানে কৃষ্ণ ভজন করে না, একাদশী করে না, হরিবাসরে যায় না, হরিবাসরে যায় না কি ধারে কাছেও যাবে না, ভাগবত আসরে যাবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে না, মানে খুব নাস্তিক। আর সেই পরিবারে সত্যমার বিয়ে হয়। কিন্তু মেয়েটার চরিত্রটা এমনই একটা ছিল মা, এমন একটা ঘরে গেল, সারাদিন সেই স্বামী আর শাশুড়ি মিলে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত মা শুধু কাজ করা, মানে হাতে জল আর শুকনো হয় না, সারাদিন কাজ করতেই থাকে। আর সত্যমার শাশুড়ি তো শাশুড়ি নয় মা, সে শ্বাস উড়িয়ে দেবে, কারণ মনে রাখতে হবে শাশুড়ি মা হবে না, আর বৌমা মেয়ে হবে না। তবে হবে না বলা ভুল, হয়। কোন কোন পরিবারে যদি বাবা মানিয়ে নেওয়ার শক্তিটা তার থাকে, যদি তার ধৈর্য শক্তিটা থাকে, অবশ্যই বৌমা মেয়ে হয় আর শাশুড়িও মা হয়। কিন্তু আজকে সত্যমা শাশুড়ি, সে শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়, মানে এত কঠিন শাসন ছিল, মানে ঘরের বাইরে পা দেওয়া যাবে না, শাশুড়ির অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। আর কৃষ্ণ নাম তো দূরের কথা, কিন্তু সত্যমা ছোটবেলা থেকেই তো ভজন সাধন নিয়ে থাকতো। অমাইরা, যে মা ছোটবেলা থেকে ভগবানকে ভালোবাসলো, সেই মা যখন 16-17 বছরে বাবা মা বিয়ে দিল, তারপরে কি হঠাৎ করে কৃষ্ণকে ভুলে যাওয়া যায়? কিন্তু কিছুতে শাশুড়ি স্বামী কৃষ্ণ নাম করতে দেয় না, আর দেয় না বলে সত্যমা কি করেছিল জানো? সারাদিন ওই কাজ করে আর মনে মনে ভগবানের নাম করে, কোনদিন মুখ থেকে জোরে প্রকাশ করতে পারে না কৃষ্ণ নাম। একদিন এই সত্যমা কি করেছে, বাসি বাসনগুলো মাজছে, এঁঠো বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে, শোনো আজকের থেকে তো 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। তা আমাদের যাই হোক, অনেক দিনের পরে সৌভাগ্য যে আমরা 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারবো। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর সত্যমা কল ধারে বসে এঁঠো বাসন মাজছে, আর বাসন মাজতে মাজতে মার কানে আওয়াজটা গেছে যে আজকে থেকে 1 সপ্তাহ ওদেরই গ্রামে ভাগবত হবে। যেই না কথাটা কানে গেছে, সত্যমা মনে মনে ভাবছে, যাই আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে আমি একটু অনুমতি চাইবো। কতদিন হয়ে গেল আমি গীতা পাঠ করি না, কতদিন হয়ে গেল আমি সাধু সঙ্গ করি না, কতদিন হয়ে গেল আমি ভাগবত আসরেও যাই না,
আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি সত্যমা কি করেছে, যা যা কাজ ছিল শাশুড়ি মা দিয়েছে সব কাজ সেরে নিয়েছে। আর সব কাজ সেরে নিয়ে শাশুড়ি মার কাছে মাথায় কাপড়টা দিয়ে গলদেশে বসনে দিয়ে শাশুড়ি মার কাছে হাত জোড়ো করে বলছে, মা ওমা একটা কথা বলবো। কি কথা? ভালো করে শোনেন মা। বৌমা কেমন ভাবে কথা বললো আর শাশুড়ির কথাটা দেখো। ও মামা, এতদিন বিয়ে হয়েছে আমি তো তোমার কাছে কিচ্ছুটি বলিনি কোনোদিন। ও মা, আজকে থেকে আমাদের এই গ্রামে 1 সপ্তাহ ভাগবত হবে। মা, কতদিন হয়ে গেল আমি গীতা ভাগবত কিচ্ছু শ্রবণ করিনি। ও মা, আমি যা যা কাজ আমি সব করে রেখেছি। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বৌমা বলা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই ভাগবত শুনে যাবি? এটা কখনো হতে পারে না। আর দাঁড়া, তোর যখন মনে এই ভাবনাটা এসেছে, আমি এক্ষুনি আমার ছেলেকে বলবো। সত্যমায়ের স্বামীকে যেই না বলল, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে সত্যমাকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধর। একেবারে দেখা ওগো তুমি নাকি ভকেতে সত্যমাকে সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। তবু এত অত্যাচার সহ্য করেও একটা দিন বাপের বাড়িতে বাবা নালিশ জানায়নি। তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার বানাবো। এত মারা মেরেছে মেয়েটাকে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে, যদি বউ চলে যায় ভাগবত আসরে। আর দরজা বন্ধ করে নয়ন জলে কাঁদে আর বলে, গিরিধর, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি গো, যার জন্য তুমি আমার শাশুড়ি আমায় মারলো, আমার স্বামী আমায় মারলো। বেশ, মারো, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিও। সপ্তমা রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে। আর মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। সত্যমার চোখের জল রাত্রিবেলা গিরিধর সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, সত্যমা মনে মনে ভাবছে, আবার যদি আমায় মারে। শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে সত্যমায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে।
আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে শুভ্র। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে শক্তমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না। যা, আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছি, ছেলে তো জানবে না। যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, শক্তমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না। যা, এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবান শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, শক্তমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে শক্তমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? সকাল হয়ে গেল, গিরিধর সব কাজ সেরে রেখেছে। আর এদিকে শক্তমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে, শক্তমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে। আর এদিকে শক্তমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমে শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে, ও মা, মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা, তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও, তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা, এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা,
বেরিয়ে যা গিরিধার। একেবারে দেখা দেখা দাও ওগো গিরি গিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা, একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে, আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আছে বলছে গিরিধর আমি সব বুঝতে পারলাম, তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধর সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে কৃপা করে একেবারে সবার সামনে তুমি পাশে নিয়ে দাঁড়াবে। ওগো গিরিধর একেবারে বসিল দাঁড়া সকালবেলা শাশুড়ি মা বৌমা চুলের মুষ্টিটাকে ধরেছে, এই মেয়ে এঠো বাসনগুলো কে মাজবে, কাপড় জামা কে ধোবে, বাসি ঘর বাড়ি কে পরিষ্কার করবে। চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কলধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, ঘর বাড়ি বিছানা পরিষ্কার, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব, আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা কাজগুলো কে করতে পারে। সত্যমা বসে বসে কাঁদছে আর বলছে গিরিধর তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়া আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে শাশুড়ি নাস্তিক ছিল, তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না, এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো আর মেয়েটাকে কষ্ট দেব না, এইবারে বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই তোমার শ্বশুর ঘর এসে মোরলে হাতে নিয়ে দাদা ওরে ভক্ত ওরে ভক্ত বড় ভালোবাসে, ওরে ভক্ত ছাড়া রহিবে না।
সপ্তু মায়ের পাশে গিয়ে বাঁশিটা ধরে দাঁড়িয়েছে। হরি বল। ঠিক যেমন মীরার গিরিধর ছিল, সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, সখু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো সপ্তমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলিযুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধা রানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজনের সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ, মুসলমান ছুটে এসেছিল। কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বাংশি কানহাইয়া তেরে বাংশি পুকারে রাধা। ভগবান কি করেছে জানো? হরিব। যেই না সকাল হলো, সপ্তমা ভাগবত আসরে আছে আমার গিরিধর। ওই সপ্তমায়ের হয়ে এঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ও যে ভক্ত নিতাই গৌর হরি বল। ও যে ভক্ত বড় ভালো ভালোবাসে, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। লোক করে রাধা মীরা স্বামী তেরি বংশী কানহাইয়া তেরে বংশী ফুকারে রাখানা লোক করে মীরা তো করে বদেনা রাধা কभी शाम तो मीरा कभी शाम।
जिसको मन भाए उसका गुण गाइया जमुना की लहरें में बंशी बज छैया जिसको नहीं ना हो कृष्ण भैया स्वामी का दीवाना स्वामी का दीवाना